আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া। আমি শুরুতে পেঁয়াজ, মরিচ, রসুন কেটে তেলে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আমি মাছটা ভাজা ছাড়াই পিসটা আমি দিয়েছি। যখন আমার পেঁয়াজ মরিচগুলো একটু বাদামি কালার হয়েছে সেই সময় আমি মাছটা দিয়েছি। মাছের পরিমাণ কম দেখে আমি কাঁচা ফিশ ইউজ করেছি এক। আর দ্বিতীয়ত হচ্ছে ইলিশ মাছটা একটু কাঁচা রান্নাটাই বেশি টেস্ট হয়। শুরুতে আমি একটু দিলাম হলুদের গুঁড়া দিয়ে হচ্ছে মাছটাকে নেড়ে একটু কষিয়ে নিলাম। তারপর এক এক করে মরিচের গুঁড়া দিব, লবণ দিয়ে হালকা কষিয়ে নেব। লবণ ইউজ করার পর হচ্ছে আমি মাছগুলোর ভিতরে মশলাটা যখন যাবে তারপর আমি মাছগুলো উঠিয়ে ফেলি, না হয় ভেঙে যাবে। তারপর আমি একটু পানি দিয়ে আবার কষিয়ে নিলাম। নেওয়ার পরে যখন আমার তেলটা উপরে উঠে আসবে তারপরে আমি সবজি ইউজ করব। দেখেন আমি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। সবজিগুলো হচ্ছে দেওয়ার পরে আমি 2-1 পিস টমেটো ইউজ করেছি। টমেটোটা সাধারণত হচ্ছে পরে ইউজ করে, আমি ওইগুলোর সাথেই দিয়েছি, কারণ হচ্ছে টমেটোটা একটু কাঁচা থাকবে না হয়। আমি যেই টমেটো বেশি রান্না হয় ওই ভিটামিন বেশি কাঁচা টমেটোর থেকে। যাই হোক, পরে হচ্ছে আমি একটু কষিয়ে নিলাম। আর কষানোর ক্ষেত্রে আমি একটু পানি ইউজ করি নাই, একদম তেলের মধ্যে। তেল একটু আমি বেশি ইউজ করেছি, কারণ হচ্ছে মিষ্টি কুমড়ার পিসগুলো আমি বড় বড় করে টুকরা করেছি এজন্য। আর পানিতে ইউজ করলে হচ্ছে মিষ্টি কুমড়ার স্বাদটা ফ্যাকাশে হয়ে যাবে। এজন্য আমি কিছু কিছু সবজিতে তেল একটু বেশি ইউজ করি, আর মিষ্টি কুমড়াও হচ্ছে তার মধ্যে একটা। তারপর হচ্ছে ইউজ করার পরে আমি ঢেকে দিব। সাধারণত আমি কষানোর কয়েক মিনিট পরে ঢেকে দিই। শুরুতে ঢেকে দিলে কালারটা ফ্যাকাশে হয়, সবজিগুলো সিদ্ধ হয়ে কালার চেঞ্জ হয়ে যায়। এজন্য হচ্ছে ঢেকে দিব একটু পরে। দেওয়ার পরে আমি ঢাকনা ওপেন করে দেখব আমার সবজির সিদ্ধের পরিমাণ কেমন হয়েছে। তারপরে হচ্ছে যদি আপনারা চান ঝোল একটু বেশি রাখবেন, যারা একটু ঝোল বেশি খান বেশি রাখবেন। আর আমি একটু সাধারণত মাখা মাখা খাই, খুব বেশি ঝোল খাই না। আমি ঝোলের পরিমাণ একটু কমিয়ে তারপর আমি চুলা অফ করে দিব। আর এমনভাবে রান্না করব যেন আমার মিষ্টি কুমড়াগুলো না ভাঙে,